আজকে যাচ্ছি সুরাইয়া মুখে ক্ষীর দিতে অলৌকিকভাবে তৈরি হওয়া সেই বড় মসজিদে। তো চলুন বন্ধুরা সবাই মিলে একসঙ্গে যাই, তো দেখে আসি সে অলৌকিকভাবে তৈরি হওয়া সেই মসজিদটা কেমন, সম্পূর্ণটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেখানে যাচ্ছি আমার সুরাইয়া মাম্মাকে মুখে ক্ষীর দিতে। তো সেখানটা অনেক মানি আমরা। তো আমাদের বাড়ির প্রত্যেকটা বাচ্চা, আমাদের 5 বোনের 7 বোনের প্রত্যেকটা বাচ্চারই মুখের প্রথম ক্ষীর দিয়ে আসা হয় ওই অলৌকিকভাবে তৈরি হওয়া সেই মসজিদে। তো সুরাইয়া হচ্ছে আমাদের ফ্যামিলির সবার ছোট, আমাদের 7 বোনের মধ্যে সুরাইয়া সবার ছোট। তো শেষ ছোট, ওকেও নিয়ে যাচ্ছি সবার মতো করে মুখে ক্ষীর দিতে। প্রথমে সেখানে দিয়ে আসি আমরা। আমাদের বাড়ির প্রথম নিয়ম যে বাড়িতে যতগুলো বাচ্চা হবে প্রথমে এই বড় মসজিদে দিয়ে আসবে মুখে ক্ষীর, তারপরে গ্রামে অনুষ্ঠান করে হোক কিংবা নর্মালভাবে গ্রামে দিতে হবে। তারপরে সর্বপ্রথম ওখানে দিয়ে আসতে হবে। তো সমস্ত নিয়ম মেনে আজকে যাচ্ছি সুরাইয়া মুখে ক্ষীর দিতে সেই মসজিদে। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব পুরোটাই। তো আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমার বোন, আমার বোনের একটা ছেলে, দুটো ছেলে, তারপরে বাবু, সুরাইয়া। তো এই যে আশেপাশে ভিউগুলো অনেক সুন্দর লাগছিল, মাঠগুলো পুরো ফাঁকা। এগুলো মানে এই আমাদের ওদিকে তো ধান চাষ হচ্ছে এখন, আর এদিকে ডেঙ্গা মাঠ, একদম শুকনো ফসল হয়। টমেটো, কাঁচা লঙ্কা, কচু এবং ঝিঙে, পোল্লা, কুমড়ো, এইসব ধরনের শুকনো সবজি, শাকসবজি চাষ হয়। তো ভীষণ ভালো লাগছিল। তো রাস্তার চারপাশে ভিউগুলো অনেক সুন্দর, সব কিছু উপভোগ করতে করতে যাচ্ছিলাম। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকবেন। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এখনো কয়লা ভুটা আছে। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে চলে এসেছি সেই অলৌকিকভাবে তৈরি হওয়া সেই বড় মসজিদে। তো এই বড় মসজিদটা অলৌকিকভাবে তৈরি হয়েছে বলছি, তার কারণ হচ্ছে এই মসজিদটা অলৌকিকভাবে একটা রাতে সম্পূর্ণ তৈরি হয়েছিল। একদম সামনে একটা পুকুর আছে, পুকুরটা, তো সেই কারণে এটা অলৌকিক বলছি। তো আসলে এটা সত্য ঘটনা। তো এটা আমাদের গ্রামের পাশে একটা গ্রামে হয়েছিল। তো পরবর্তীতে একতলা হয়েছিল প্রথমে, তারপরে পরবর্তীতে ওপরের একতলাটা আবার করা হয়েছিল। এগুলাকে এখন পরবর্তীতে করা হয়েছে। এই যে দেখছেন সামনে পুকুরটা, এই পুকুরটাও খনন হয়েছিল সে রাতেই দিয়ে। এই সামনের পুকুরের এই যে সিঁড়িগুলা বাঁধানো আছে, সুন্দরভাবে সিঁড়িগুলা বাঁধানো হয়েছিল। তো এই যে দেখুন কত সুন্দর মসজিদটা। আর ওই সাইডের এই যে দেখছেন সিঁড়িগুলো, এগুলো বাঁধানো হয়েছিল। আর ওই সাইডের যে পাঁচিল দেওয়া আছে দেখছেন, ওগুলো বাঁধা হয়তো বা। তো তার আগে আজান হয়েছিল, সে কারণে ওইখান অবধি কাজটা স্টপ হয়েছিল, যেটা আমরা শুনি এখন। আমাদের সময় তো আমাদের শোনা কথা আর কি। তো আমাদের মা দাদিদের কালে হয়েছিল এই মসজিদটা, যে নিচের তলাটা হয়েছিল আর উপরের ওটা এখন মানে 4-5 বছর হলো ওটা হয়েছে। সে কারণে আশপাশে সমস্ত লোকজন এখানে মানে যাদের বাচ্চা হয় না, তারা এই বড় মসজিদে আসে, মানত করে গা ধুয়ে যায়, দিয়ে তাদের আল্লাহর রহমতে বাচ্চা হয়। তো অনেকে অনেকভাবে মানে মানত করে। তো আমাদেরও পরিবারে একটা মানত আছে যে আমাদের পরিবারে ছেলে মেয়ে যতগুলা বাচ্চা হবে সবাইকে প্রথমে এখানে গোসল করিয়ে মুখে ক্ষীর দিতে হবে, তাই এসছি। তো এই যে
সেই অলৌকিক মসজিদ। তো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। তো এখানে সবাই অনেক রকম মানত করে, কেউ মুরগি, ছাগল, এটা ওটা বলে সবাই সব কিছুই দেয়। তো এই যে দেখেন এখন সুরাইয়াকে গোসল করানো হবে। তো এই যে পুকুরের পানিটা একদম ফ্রেশ। তো এই পানিতে এখন সুরাইয়াকে গোসল করাবো। সোজা গা ধরছি, নোংরা করিস পানিটা, নোংরা করিস না। তো দেখুন সুরাইয়া কত এনজয় করে গোসল করছে, একদম কান্নাকাটি করেনি। সে গোসল করতে অনেক মজা পাচ্ছে, অনেক আরাম পাচ্ছে। দেখুন মোরগ মুরগি যা মন তাই দে, সব মুখে হাত দিস না মা, তো দিস না মা। তো এখন সুরাইয়াকে রেডি করানো হচ্ছে, ওকে রেডি করিয়ে রাখবো। জামাত শেষ হলে তো সব খাওয়ানো শুরু হবে সুরাইয়াকে। তো যা দুধ, কলা, ফল এবং পায়েস যা কিছু এনেছিলাম মসজিদের ভেতরে রেখে এসেছি। তো এখন ওকে রেডি করাবো। ওই যে দেখছেন একজন মোরগ মানত করেছিল হয়তো বা, তো নিয়ে আসছে। দেখুন মোরগ এনেছে আর মিষ্টি এনেছে। তো দেখতে পাচ্ছেন যে যেরকম পারে সব মানত করে, অনেক মানে এই মসজিদটাকে। তো শুধু আমরা বলে না, অনেকেই ক্ষীর দিয়ে যায় এখানে বাচ্চাদের, তো আমরা মুখে ক্ষীরই বলি। তো আমি আমার ভাষায় বলছি। তো এই যে সুরাইয়াকে ক্রিম মাখানো কমপ্লিট, এখন কাপড় চোপড় পরিয়ে রেডি করব। তো আপনারা দেখে থাকুন। মিষ্টি খাবি? ওই মলবি সাহেবরা দেবে তখন খাবি, নাহলে রাস্তা কিনে নেবে। কত থাম, বাড়িতে কত খায়। খুলে দিবে রে দিলে তো আমার আঙুল না। এই আবুদ কামড় পড়ে যাবে এখনই, কচম করি। মিষ্টি ঝোলা উল্টালে হবে, মিষ্টি হাড়ি কো, মিষ্টি হাড়ি তাইটা সেই ফুটি ফুটি দিন সারি দিন নিলে ভালো। খেলা কলকেটা ভালো হয় মনে নাই তো। টিপে নিছিস টিপ না, তোরা কালো টিপটা দিয়ে দেবো। আমার ব্যাগটা আনলে ভালো হতো, আমার ব্যাগে সব ভালো থাকে।
আমার সব পিন্ধা হবে না বললে হবে তাও এখন বেটি লাগে এখন ভরতে হবে সব জোগাড় করতে হবে জামাটা বেশ ভালো লাগছে তুমি সবটা লাগিয়ে দাও আগাম করে জামাটা ভালো লাগছে তাই বলছি বেটিকে ভালো লাগছে বলে গয়নাগুলা পিন্ধা আমার সেরকম কিছু না হাতটা দাও ছোট করা হবে দেখি 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 মা বেটা হাতে মেহেন্দি পিন্ধিছে আমরা হাতে মেহেন্দি দেখা দেখা করে দেখি 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 দেখিস দেখা 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 ক্রিম 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 করে আরেকবার 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 এই দেখো अब पात देखो पात এই দেখো এই মালা পড়বে বেটা মাথাতে ঢুকবে اللهم صل على سيدنا شفيعنا مولانا محمد ما بين جبال كلام بارك وسلم صلاة وسلام عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم الله أكبر أشهد أن لا إله إلا নামাজের অপেক্ষা আবার বোটটা পড়াবো নি বোটটা দাও এই বুটটা আমি নিজ হাতে উল দিয়ে তৈরি করেছিলাম আমার বাবু যখন ছোট ছিল তখন তো আমার বাবু তো ছোটবেলায় অনেক ব্যবহার করেছে এখন তার বোনই ব্যবহার করছে তো দেখুন কত সুন্দর লাগছে আমার সুরাইয়া মনির পায়ে أشهد أن محمد رسول الله يا على الصلاة যাবো না আজ বসে যাবো না যাও যাও তো যা পড়ো তাই করবা পড়তে হবে না ওরা যা বলবে তাই করবা শেষ দাদা দিতে পারবা আল্লাহ আল্লাহ করবা শেষ দিবা যাও জান খারাপ করছে তাহলে ফটো তো লাভ তো বাইরে মোবাইল ক্যামেরা ঝাপতে হবে এই করব
তো এখন তো জামাত শুরু হয়ে গেছে, সুরাইয়াও রেডি। তো কি করব, তাই আশপাশটা একটু ঘুরিয়ে দেখছিলাম। তো এটা হচ্ছে বড় মসজিদের আশপাশটা, তো চারপাশটা একটু ঘুরে দেখার চেষ্টা করছিলাম। তো মাঠের দিকে এটা, তো খুব সুন্দর লাগছিল। এই যে দেখছেন রাস্তার কত সারিবদ্ধভাবে কত ফুল গাছ লাগানো আছে, খুব সুন্দর লাগছিল। তো একটু ঘুরে ফিরে দেখছিলাম। তো দেখুন, আপনারাও দেখুন কেমন লাগছে। अब तू कटा सुनली আমিও লঙ্কার গাছ, একটু লঙ্কার গাছ, এটা কিসের গাছটা? আমি তো মা বেটা একটু তুলতে আমার মোবাইলে, তুমি মেলে আমার মোবাইলে তুলবো, তো তুই ফলে নিয়ে তুলবো। তাহলে মোবাইলটা মারবো। না চালাই মারে এখন নিরাপুরে তো একটু ঘুরে ফিরে আসলাম, এসে দেখি এখনও নামাজ শেষ হয়নি। আর ওই যে বাটি হাতে করে চলে এসছে সমস্ত পাড়ার ছেলে পেলে। তো ছোটোবেলায় আমরাও এভাবে করে গ্রামের মসজিদে যেতাম বাটি হাতে করে পায়েস আনতে। তো ছোটোবেলার কথাগুলো মনে পড়ছিল। এখনও দেখুন কত সুন্দরভাবে বাচ্চাগুলো এসছে, তো সারিবদ্ধভাবে বসে আছে। আর এখন ফাইনালি নামাজ শেষ। তো এখন একে একে ক্ষীর সবাই খাওয়াবে, আর বাকিগুলাকে সব বাচ্চাদেরকে বিলিয়ে দিবে। তা শুধু সুরাইয়া নয়, আর একজনও এসেছিলো ওই দিনে, একসঙ্গে দুজনের মুখে ক্ষীর হয়েছে সেদিনে। আর একটু খাও, আর একটু খাও, আর একটু খাও। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুরাইয়া মুখে ক্ষীর দেওয়া কমপ্লিট। তো এখন আমরা বাড়ির রওনা দিয়েছি, বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এই যে সর্বশেষ, তো এখন আমাদের টোটো ছেড়ে দিয়েছে, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আজকে ভিডিওটা এই অবধি, কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও অন্য ভিডিওতে। আল্লাহ হাফিজ।